গাইস আমি আজ কথা বলবো সুমাইয়া রিভু আর মাইনকারে নিয়ে। মাইনকার অনেক আগেই বলছিলাম, মাইনকা ছটপট করিস না, তোর বউ এটা থাকবো না, সুমাইয়া রিভু থাকবো না, কারণ তুই বউ ব্যবসা করিস না। মাইনকাই কইতাছে এটা বলে বউ ব্যবসা না, এটা বলে বিজনেস, জব করে বলে জব। তো দেখুন মাইনকার মুখ থেকেই আগে ওর কি সুন্দর বয়ান শুনুন। এই জীবনকে পরজন্মে মনে করেন আমরা দুজনকে আলাদা করতে পারবো না, এটা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো। কিন্তু আগে তৈরি করতে হবে ভালো। আপনার ওই যে মনে করেন ওই যে বউরে সন্দেহ করবেন, হ্যাঁ, তারপর মনে করেন আইসা মনে করেন উল্টাপাল্টা প্রশ্ন করবেন, কি করছো, কই গেছো, মনে করেন এটা দিয়ে সংসার হয় না। মায়ের গুঁতো দিয়ে কোনো সংসার হয় না, সংসার হয় ভালোবাসায়। ঠিক আছে, আমি আমার বউরে দিকে তো কোনোদিন হাত তুলছি নাকি, আমার বউরে কোনো কোনো ফাউল প্রশ্ন করছে কিনা, কিন্তু আমার বউ কখনো ঘর থেকে বের হয় না। আমি থুইয়া শুটিংয়ে যাই, হেই কত তেপান্তর 5 দিনের আউটে 10 দিনের আউটে বান্দা যদি প্রমাণ করতে পারেন কেউ একদিন আমার বউরে ঘর থেকে বের করতে পারছেন, তাইলে আমি মনে করেন মিডিয়া জগৎ ছেড়ে দেবো। এদের দুজনের অবস্থা তো এখন আমরা বলতে গেলে গাইস খারাপ, ওরা করতে পারবো, আমরা বলতে পারবো না। সোশ্যাল মিডিয়াতে এইসব বলতে গেল ঝামেলা, না বললেও মানে সোশ্যাল মিডিয়াটা নষ্ট করে দেয়, আজ্ঞা মুত্যাকের ভরে লাইতাস। তো গাইস এখন শুনুন, সুমাইয়া রিভুজি ওর ডিভোর্স দিছে বা চইলা গেছে, ওর মুখ থেকে শুনুন। আমি রিমু বললাম, আমি সুমাইয়া রিমু বললাম, যত ঘটনা যেহেতু হয়ে গেছে আর জীবনও বিয়ের নাম নিব না। আমি গজব বেজতি। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আপনি বিশ্বাস করি না। বাপ্পারাজ ভাই, আপনি বিশ্বাস করেন আর না করেন, এটাই বাস্তব, এটাই বাস্তব। তো গাইস যখন সুমাইয়া রিভু ডিভোর্স হয়ে গেছে, এখন সুমাইয়া রিভু ব্যস্ত তার নতুন রঙ্গমঙ্গ প্রেমিকাকে নিয়ে। দেখুন সেই ভিডিও। হ্যাঁ ভাই, এটাই বাস্তবতা মেনে নিতে হবে। বাস্তবতা এটাই মেনে নিতে হবে। এখন মানিক বলতেছে বোকার মতো ভাবতাম আমি, তুমি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো। কিরে ভাই, তখন উদ্দেশ্য পাও নাই? তুমি শুটিংয়ে গেছো গা, তোমার বউ রাতকে রাত কক্সবাজারে হেন হ্যাঁ দিয়া দিছ টাকা কামানোর জন্য, এখন কেন কান্দ? এখন কান্দা কেটে লাভ নাই, যেটা হবার হইয়া গেছে, বুঝো নাই? যেটা হবার হয়ে গেছে, যে বেটা খাবার খেয়ে লাইছে, এখন তুমি তোমার এখন চাই না। এখন সুমাইয়া রিভু বলতেছে মাইনকার কথা, সুমাইয়া রিভু বলতেছে মাইনকা নাকি 12 ঘাটের পানি খায়, দেখুন সেই ভিডিও। গ্লাস পানি পুরোটা শেষ করতে পারি না, বাট তুমি 12 ঘাটের পানি খাও কি করে ভাই? সো গাইস কি বুঝলেন, মানে তাদের দুজনের মধ্যে কি নাটকীয়তা চলতেছে, আমি বলতে চাই যত সমস্ত বউ ব্যবসায়ী আসো, তোমরা ভিউ ব্যবসায়ী আসো, প্রয়োজনে রিক্সা চালাও, রিক্সা চালিয়ে খাও, এগুলি বাদ দাও। যদি বউর সাথে ঘুমাইতে চাও, টাকা দিয়ে কী করবি রে ভাই? বউ যদি আরেকবারের সাথে থাকে, এই টাকার কোনো মূল্য নাই। এবার আমরা চিকন আলীর কাছ থেকে কিছু শুনবো, যাকে আমরা চিকন আলী বলে জানতাম, হারুন কিসেঞ্জারের সাথে সবসময় অভিনেতা করছে। চিকন আলী ভাই, আপনি একটু বলে দেন ওর ব্যাপারে, মাইনকার ব্যাপারে। সুমাইয়া রিমু উঠতি মডেল, আমাদের মেকআপ ম্যান যে ছিলেন আমাদেরই ছোট ভাই মানিকের বউ। তো মানিক প্রথমে আমাদের কাছে নিয়ে আসছে, শুটিং স্পটেই নিয়ে আসছিল কোন এক ছবির শুটিংয়ে এফডিসিতে। তো তখন হলো মানিককে বলেছিলাম বউ তো দেখতে সুন্দর, ও আবার মিডিয়াতে কাজ করাবে, যার তার কাছে নিয়ে যাস না বেটা, বউ ভাইগে যাইব, কারণ মেয়েটা দেখতে সুন্দর। তো আর যদি কাজ করাস, আমরা যারা তোর পরিচিত, আমি আর কি বলবো, যা বলার তো চিকন আলী ভাই বলে দিছে, আমি আর কি বলবো, আমার কিছু বলার নাই। এই মেয়েটা কিন্তু শাকিব খানকে নিয়ে অনেক, শাকিব খান 3 নাম্বার বউ হবে মানে